বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করতে, মাখার রেসিপি। তোমরা তো অনেক রকমভাবে খেয়েছো, কেউ স্কিপ করে দেখো না, একদম নতুনভাবে তোমাদের সঙ্গে তৈরি করতে চলেছে এই শিম মাখার রেসিপি। দেখো, শিম আর আলু নিয়ে নিয়েছি কেটে, সুন্দর করে ধুয়ে নেবো। দেখো, সুন্দর করে ধুয়ে নেবো আমি। আর শিমগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক কিছু স্প্রে করে কীটনাশক, তাই আমি ভিজিয়ে রেখে এগুলো কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে একেবারে কাঁচা নুন খাওয়া না লাগে। আর আমি একটু বেশিই দেবো, যেহেতু আমি এতে আরও দুটো জিনিস অ্যাড করব। সেটা তোমরা আমার সঙ্গে স্কিপ না করে দেখলে অবশ্যই দেখতে পাবে যে এর সঙ্গে আরও দুটো কী সবজি অ্যাড করে এটাকে সুস্বাদু করে তুলবো। আর কীভাবে সেটা অ্যাড করব, অন্য কোন পদ্ধতিতে, সেটা অবশ্যই দেখো। হ্যাঁ, দেখো, এই যে লবণ দিয়ে দিলাম, আর এতে একদম জল দেবো না। এই যে সবজি ধোয়ার পরে যে গায়ে জল লেগে আছে না, এই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এই লবণ দিয়ে দিলাম আমি, যাতে কাঁচা লবণ না খাওয়া লাগে। টমেটোর মধ্যে দেখো, এই যে ফুটো করে নিয়েছি, এই লবণ দিয়ে দিলাম সব কিছুতে। হ্যাঁ, আর দেখো, দিয়ে দেবো একটু তেল। দেখো, এই একটু তেল লাগিয়ে এই গ্যাসে আমি এইভাবে যদি তোমরা চিড়ে দাও না, গ্যাস অনেক কম খরচা হবে, অনেক কম খরচা হবে তোমাদের গ্যাস। এইভাবে আমি চিড়ে সমস্ত বেগুনটা পুড়িয়ে নেবো, টমেটোটাও এরকম বসিয়ে দেবো, সমস্ত কিছু এরকম বসিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এই যে গোটা শিম তোমরা দেখতে পাচ্ছ, এই শিমগুলো না একটু ফাটিয়ে দেবে, একটু ফাটিয়ে, এই যে ফাটিয়ে একটু লবণ ঢুকিয়ে দেবে এতে একটু লবণ ঢুকিয়ে দেবে, দিয়ে এর মধ্যেই সব পোড়া বসিয়ে দেবে। দারুণ লাগবে খেতে, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, একবার খেয়ে দেখো। এই যে সমস্ত কিছু আমি এই যে পুড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, শিমগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো তোমরা, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি এখন দেখো, এই যে শিম পোড়া, হ্যাঁ, টমেটো পোড়া, বেগুন পোড়া, আলুটা জাস্ট খালি পোড়াইনি আমি, আলুটা সিদ্ধ করা, আর শিমও খানিকটা আমি সিদ্ধ করে নিয়েছি। সব কিছু একসঙ্গে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমার মাখা হবে। শিম তো কেউ পুড়িয়ে কখনো খাওনি, একবার এইভাবে শিম সিদ্ধ, শিম পোড়া, টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু পোড়া, সব কিছু দিয়ে একবার করে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়, কিন্তু দারুণ স্বাদের। মাছটা কোথায়? দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এই যে মাছ ভেজে, মাছ দেখো এই যে ছাড়িয়ে নিয়েছি, এর সঙ্গে একসঙ্গে মাখা হবে। এই যে কী স্বাদ, এই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু এই মাখায়। তোমরা একবার করে খেয়ে দেখো, জাস্ট জমে যাবে একদম দুপুরের পাত। দেখো, এবার দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। আর লবণ তো তোমরা জানো আমি আগেই দিয়েছি। এই পেঁয়াজটা আগে আমি ধনে পাতা দিয়ে সুন্দর মাখিয়ে নিচ্ছি। পাতাটা কম হয়ে গেছে। সমস্ত কিছু এই যে চটকে নিচ্ছি আমি লঙ্কা দিয়ে, তারপরে এটা সুন্দর মাখিয়ে নেব, সব কিছু দিয়ে সুন্দর মাখিয়ে নেব জাস্ট। ওহ, যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, ওহ, মোমো করছে গন্ধে একদম। তোমরা একবার করে খেয়ে দেখো, অনেক রকম তো শিম মাখা খেয়েছো, এইভাবে পুড়িয়ে আমার মতো করে খেয়ে দেখো, সমস্ত কিছু পুড়িয়ে একবার এইভাবে মাছ দিয়ে মাখা করে খেয়ে দেখো। এর যে কি স্বাদ, না খেলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, শীত যাওয়ার আগে তোমরা এই রেসিপিটা একবার ফলো করো, সকলের কাছে অনুরোধ রইল। হ্যাঁ, যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, বন্ধু হয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন আমি যাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, তাই ভালোবাসা দিয়ে সকলে অন্যদের সঙ্গে অবশ্যই আমার এই রেসিপিগুলি সকলে শেয়ার করো, সকলের কাছে এটা অনুরোধ রইল।